আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর 6G আলাদা আলাদাভাবে এরা দুজনেই কিন্তু অসম্ভব পাওয়ারফুল, কিন্তু যখন এই দুটো একসাথে হবে তখন এমন এক ভবিষ্যতের দরজা খুলবে যা আমরা হয়তো শুধু কল্পনাতেই দেখেছি। চলুন আজ সেটাই এক্সপ্লোর করি, দেখি কিভাবে এই জুটি আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে চলেছে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করুন তো, আপনি মনে মনে কিছু একটা ভাবলেন আর এআই সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার কাজটা করে ফেলল, কোনো রকম দেরি ছাড়া। জাস্ট ভাবলেন আর হয়ে গেল। এই যে ব্যাপারটা, এই যে ইনস্ট্যান্ট কানেকশন, যেখানে ওয়েটিং টাইম বলে কিছু নেই, এটাই হলো এআই আর 6Gর ফিউচার। টেকনিক্যালি একেই আমরা বলছি জিরো লেটেন্সি, মানে জিরো ল্যাগ। আর জানেন, আজকের এই টপিকটা কিন্তু আপনাদেরই দেওয়া। আমাদের একজন দর্শক কমেন্ট করেছিলেন এআই আর 6G নিয়ে একটা ভিডিও বানান। আপনাদের এই আগ্রহই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। তাই আপনাদের মনেও যদি কোনো টপিক নিয়ে প্রশ্ন জাগে, অবশ্যই জানাবেন। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথমে দেখে নেওয়া যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই ঠিক এই মুহূর্তে কি করতে পারে। এআই কিন্তু এখন আর কোনো ফিউচার কনসেপ্ট না, এটা আমাদের প্রেজেন্ট রিয়ালিটি। পড়াশোনা সাহায্য করা থেকে শুরু করে প্রফেশনাল সিভি বানানো, বিজনেসের কঠিন সিদ্ধান্ত নেওয়া, এমনকি এই যে আপনারা যা শুনছেন, এই স্ক্রিপ্টটা লিখতেও কিন্তু এআই এর সাহায্য নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির মতো টুলস দিয়ে এআই আমাদের কাজগুলোকে অনেক ফাস্ট করে দিচ্ছে। এআই এর কথা তো হলো, এবার আসি আমাদের গল্পের দ্বিতীয় হিরোর কাছে, 6G। এটা শুধুই ইন্টারনেট না, বরং একটা ইন্টেলিজেন্ট ইন্টারনেট। আমরা তো 4G, 5G এসবের সাথে পরিচিত, তাই না? 6G হলো এর পরের ধাপ, 6th জেনারেশন ইন্টারনেট টেকনোলজি। এটা শুধু ফাস্ট না, এটা রিয়েল টাইমে কাজ করার জন্য ডিজাইন করা একটা বুদ্ধিমান কানেক্টিভিটি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 5G আমাদের দিয়েছে ফাস্ট ইন্টারনেট আর লো ল্যাটেন্সি, কিন্তু 6G দেবে ইন্টেলিজেন্ট ইন্টারনেট আর জিরো ল্যাটেন্সি। এর মানে কি? মানে হলো 5G আমাদের ডিভাইসগুলোকে কানেক্ট করে, আর 6G ওটা এআই আর বাস্তব দুনিয়াকে এক করে দেবে। সহজ কথায়, এআই হচ্ছে ব্রেন, আর 6G হলো সেই ব্রেনের নার্ভাস সিস্টেম। এআই চিন্তা করবে, আর 6G সেই চিন্তাকে আলোর গতিতে বাস্তবে নিয়ে আসবে। তো কি হবে যখন এআইয়ের মতো একটা সুপার ব্রেইন আর 6Gর মতো লাইটনিং ফাস্ট একটা নেটওয়ার্ক একসাথে কাজ করবে? চলুন আমাদের প্রতিদিনের জীবনটা একবার দেখে আসি। ভাবুন তো একবার স্বাস্থ্যসেবার কথা। একজন সার্জন হয়তো ঢাকাতে বসে আছেন, আর তিনি 1000 মাইল দূরে কোনো গ্রামে একটা রোবোটিক হাতের সাহায্যে অপারেশন করছেন, একদম রিয়েল টাইমে, 1 সেকেন্ডও দেরি ছাড়া। শুধু তাই না, এআই কোটি কোটি মানুষের ডেটা অ্যানালাইজ করে কোনো রোগ হওয়ার আগেই আমাদের সতর্ক করে দেবে। আর পড়াশোনা, ওটা তো পুরোপুরি বদলে যাবে। ছাত্রছাত্রীরা ঘরে বসেই ভিআর হেডসেট পরে হয়তো মঙ্গল গ্রহে ঘুরে আসছে, বা পিরামিডের ভেতরে গিয়ে ইতিহাস দেখছে। যে কোনো কঠিন জিনিস হাতে কলমে শেখার জন্য আর দূরে কোথাও যেতে হবে না, সবকিছুই হবে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মতো। আমাদের শহরগুলো তখন হয়ে উঠবে এক একটা জীবন্ত সিস্টেমের মতো। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম থাকবে না, কারণ প্রত্যেকটা সেলফ ড্রাইভিং গাড়ি একে অপরের সাথে কথা বলে নিজেদের রাস্তা নিজেরাই ঠিক করে নেবে। শহরের এনার্জি, পানি, ওয়েস্ট ম্যানেজমেন্ট সবকিছু এআই কন্ট্রোল করবে। মানুষ শুধু দেখবে আর ডিসিশন নেবে এআই, আর সেটাকে ইমপ্লিমেন্ট করবে 6G। এত দারুণ একটা ভবিষ্যৎ শুনতে তো বহুত আচ্ছা লাগতা হে, তাই না? কিন্তু এই ভবিষ্যৎটাকে সত্যি করতে হলে আমাদেরও একটু প্রস্তুতি নিতে হবে, কারণ প্রত্যেকটা বড় টেকনোলজিক্যাল শিফটের সাথে কিছু চ্যালেঞ্জও আসে। এই নতুন পৃথিবীতে টিকে থাকতে হলে, বা বলা ভালো সফল হতে হলে, আমাদের মূলত 3টা কাজ করতে হবে। 1. এআই কি তা শিখতে হবে। 2. এই টেকনোলজিকে নিজের জীবনে নিজের কাজে ব্যবহার করতে হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে। যারা এই 3টা কাজ করবে তারাই কিন্তু ফিউচারে এগিয়ে থাকবে। তার মানে বুঝতেই পারছেন, আসল ভয়টা কিন্তু এআই বা 6Gকে নিয়ে না, আসল ভয়টা হলো শেখা থামিয়ে দেওয়া। টেকনোলজি কিন্তু কাউকে পেছনে ফেলে না, যারা নতুন কিছু শিখতে চায় না তারা নিজেরাই পেছনে পড়ে যায়। তাহলে প্রশ্ন হল, এই যে ভবিষ্যৎ আসছে, এখানে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? আমরা কিভাবে এর অংশ হতে পারি? আজকে যারা এই টেকনোলজিকে বোঝার চেষ্টা করছেন, কালকে তারাই কিন্তু লিডার হবে। মনে রাখবেন, টেকনোলজি কাউকে বাদ দেয় না, যারা শিখতে চায় না তারাই বাদ পড়ে যায়। এখন প্রশ্নটা হলো, আপনি কি এই এআই আর 6Gর ফিউচারের জন্য রেডি? কমেন্টে জানান হ্যাঁ অথবা না। ভবিষ্যতের টেকনোলজি নিয়ে এরকম আরও ইন্টারেস্টিং আলোচনা দেখতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের দেওয়া টপিক নিয়ে আমরা সামনে আরও অনেক কিছু নিয়ে আসছি।